হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। প্যাম্পার উইথ পায়েলের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কথাতে আছে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। আমাদেরও অবস্থা হয়েছে তাই। রিমোট স্কুলে 6 তারিখে হচ্ছে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন। তো যার স্কুলের কম্পিটিশন, যার কম্পিটিশন, সে পেছনে উল্টে এখন ঘুমাচ্ছে। আর আমি আর প্রীতম এখানে বসে ওর ওই দিন ও কী পরবে বা কী হবে, মানে সেটা আমরা রেডি করছি। মানে ওকে আমার ইচ্ছা, ওকে আমি লিটিল ডাইনো সাজাবো। তো ওর কস্টিউম রেডি করছি এখন। আর ও একদম টেনে ঘুমাচ্ছে। এখন বাজে রাত্রিবেলা 11:30। আমরা এখনো মানে ঘুমাবো কি, এখনো এটা রেডি করা হয়নি। এটা কখন রেডি হবে তাও জানি না। আর মানে হাজব্যান্ড ওয়াইফ একসাথে কোনো কাজ করা মানে তো সেটা আলটিমেটলি একটা ঝগড়ায় রূপান্তরিত হওয়া। তো ন্যাচারালি হচ্ছে, এবারে এই তুমি ওটা পাচ্ছ না, তুমি ওটা করছো না, তুমি ওটা করো না, এগুলো তো চলছেই। যাই হোক, সেই সব তো আলাদা বিষয়। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে আর শরীর দিচ্ছে না। সারা দুপুর এই নিয়ে পড়েছিলাম, সারা দুপুর ঘুমাইনি আজকে। এত দেরি হয়ে গেছে, এত টায়ার্ড লাগছে। অনেক সকালে যেহেতু উঠি, মানে আর পারছি না। এখনো পুরো রেডি হয়নি, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে পুরো খাটের হচ্ছে এই অবস্থা। শুধু খাটের কেন, এই যে নিচে খাট এই অবস্থা। এটা কিছুটা বানানো হয়েছে, এখনো চলছে। কিছুগুলো দেয় সিঁদুর, সিঁদুর গলায় দিতে হয়, কপালে দিতে হয়, সিঁথিতে দিতে হয়, আর বস্ত্র দিতে হয়। আর এটা দেখো, হ্যাঁ, ভেঙে যাবে এটা দেখে। কাশ্মীর দিয়ে নিয়ে এসেছিল, কাশ্মীর আপেল। কাশ্মীরি অ্যাপেলস। না, কাশ্মীরি নেই, কাশ্মীর আপেল। কাশ্মীর ওই এক পাশই ওই এক পাশটাই কাটো। এইটা দিয়ে। ওই তো ওই পাশে একটা আছে। কোনটা, এটা বা এটা, যে কোনো হুম। একটা? মোটামুটি বেসটা এখন প্রায় রেডি। মানে এর উপরে এই পেপার দিয়ে ইয়ে করে রেখেছি, এর উপরে কালার করতে হবে। এই যে লিটিল ডাইনো। এখন 12:30 বাজে। এখন এটা রেডি করে রাখছি। সকালবেলা পুরো আঠাগুলো শুকিয়ে যাবে, কারণ এখনো ভেজা ভেজা আছে আঠাতে। তো আঠাগুলো শুকিয়ে গেলে তার উপর দিয়ে পুরো কালার করে দেবো। পুরো খাটের এখন এই অবস্থা। সাথে আমি যা পরে আছি তার মধ্যেও কালার লাগিয়ে দিয়েছি। দুপুর থেকে বসেছিলাম কালার করতে, কিন্তু দুপুরে কালার শেষ হয়ে গেছিলো। ওর জন্য এখন আবার কালার আনিয়েছি। বুঝতে পারিনি যে মানে অনেকগুলো কালার লেগে যাবে। তো ওর জন্য দুপুরে অনেকটা ইনকমপ্লিট রয়ে গেছিলো। আর প্রীতমও বেরিয়েছিল দুপুরবেলা কালার আনার জন্য, ফেব্রিক আনার জন্য। কিন্তু আমাদের এখানে আহ, সব দোকান বন্ধ হয়ে যায়, আবার সন্ধ্যাবেলায় খোলে। তো ওর জন্য সন্ধ্যা অবধি ওয়েট করতে হচ্ছিল যে কখন দোকান খুলবে, তারপরে আবার কালার নিয়ে এসে এটাকে ঠিক করবো। আর আজকের মধ্যে এটা কমপ্লিট করতে হবে, কারণ কালকেই ওদের কম্পিটিশান। তো আজকে যদি কমপ্লিট করা না হয়, কথা বলতে বলতে এখানটা একটু বেঁকে গেল। আজকে যদি এটা কমপ্লিট করা না হয় রাত্রের মধ্যে, তো এটা ড্রাই হতে একটু টাইম নেবে, কারণ যেহেতু পেপারের ওপরে অনেকটা করতে হচ্ছে। তো যত রাতই হোক, এটা আজকেই মানে চেষ্টা করব এটা কমপ্লিট করে দেওয়ার। কালকেও অনেক রাত অবধি করেছি। আমি কিছু করতে বসবো আর অঘটন ঘটবে না, সেটা হতেই পারে না। এই যে চাদরের মধ্যে কালারটা পড়ে গেল। জাস্ট একটুখানি জল খেতে নেমেছিলাম, বুঝতে পারিনি, পায়ে লেগে, যেহেতু সাইডে ছিল, পায়ে লেগে পুরো কালারটা পড়ে গেল। সবাই কিন্তু জানাবে যে আমার রিমোকে কেমন লাগছে, কারণ এটা অনেক কষ্ট করে, অনেক টাইম নিয়ে আহ, মানে জিনিসটা বানিয়েছি। অনেকক্ষণ ধরে ভেবেছি যে কি ওকে সাজানো যায়। একটু মানে ইনোভেটিভ কিছু আমি পছন্দ করি, যেটা সবার থেকে একটু আলাদা হবে। ওখানে কম্পিটিশন ডেফিনেটলি, বাট আমি
ওকে মানে কম্পিটিটর বানাতে চাই না, কিন্তু সবার মধ্যে যাতে ওকে সব থেকে ইনোভেটিভ লাগে, মানে রিমোকে বলে না, মানে আমি যেটা করব সেটা যাতে একটু ইনোভেটিভ হয়, এটাই হচ্ছে আমার মানে পছন্দ, আমার ভালো লাগে এরকম। তো ওর জন্যই এইটা আমি মানে চুজ করেছি যে এইটাই মানে এই লিটিল ডাইনোটাই ওকে সাজানো যাক এবার। হ্যাঁ, আম, ও কতটা রাখবে বা ও এই কস্টিউমটা আদৌ পরবে কিনা সেটা হচ্ছে পরের বিষয়, কিন্তু যদি পরে তাহলে বেশ সুন্দরই লাগবে। এই যে চলে এসেছে আমাকে জ্বালাতে এখন। আমার এখনো পুরো কমপ্লিট হয়নি, এই যে এটা করছে, এটা লাস্টের এই জায়গাটা এখনো বাকি আছে। এই যে মানে যেইটাকে আমি ভয় পাই, এতক্ষণ আটকে রেখেছি একটু প্রীতমকে দিয়ে, কিন্তু ও তো বেশিক্ষণ ওকে আটকে রাখতে পারে না। আমি এতক্ষণ কথাই বলিনি, আমি চুপচাপ আমি কাজ করছি। কার সাথে কথা বলছো তুমি? আমি এখনো কিছু কাজ বাকি আছে, এখানে আইসগুলো করতে হবে, বাদ বাকিটা মোটামুটি হয়েই গেছে, শুধু আইসটা করলে পরেই হয়ে যাবে। এদিকে একটুখানি করেছি, কিন্তু এটা একটু বেঁকে গেছে, আইসটা প্রপার হয়নি, তো এটা করে তারপরে কমপ্লিট। আর একটু একটু জায়গায় কিছু টাচ আপ করতে হবে, যেমন এখানটা একটু কালার পড়ে গেছে, এইগুলো একটু ঠিক করার আছে। বাদ বাকি মোটামুটি তো হয়েছে। এখানে প্রীতমও ওই টেলটা করছে, আর আরেকজন কাজ করছে। এই যে এই হচ্ছে ওদের বন্ডিং, কিছুক্ষণ পর পরই ওদের হাইফাই দিতে লাগে। ফাইনালি এটা রেডি হয়েছে, লাস্টের টাচ আপটা প্রীতমই দিয়েছে, মানে এই চোখ আঁকা প্লাস একটু একটু যেগুলো বাকি ছিল সেগুলো প্রীতম করেছে। এবার হচ্ছে এখন ওয়েট করছি যে কালকে ফাইনাল মানে যখন আমি এটা ওকে পড়াবো তখন ওর রিয়াকশনটা কি থাকবে বা ও কেমনভাবে কি নেবে, সেটা হচ্ছে টোটালটাই ওর ওপরে ডিপেন্ড করছে। যাই হোক, এখন এরকমভাবে একটু রেখে দিই, কারণ এই জায়গাগুলো এখনও একটু একটু কাঁচা কাঁচা রয়েছে, এগুলো একটু শুকাবে রঙগুলো। আর সারা গা হাত পায়ের এখন এই অবস্থা, এই হাঁটুতে মানে আমি কাজ করেছি না অন্য কিছু করেছি ভগবান জানে। এই প্যান্টটাকে এখন ভিজিয়ে রাখতে হবে, না হলে এই কালার আর উঠবে না, যেহেতু ফেব্রিক কালার। আর এই যে হাতের অবস্থা, দুই হাতেই, এক হাতে না, দু হাতেই আছে। ধুয়েছি কিন্তু পুরোটা ওঠেনি, এখনো রয়েছে। তার জন্য এত কাজ করছি, মানে এত টাইম ধরে এত কিছু করছি, তার অবস্থাটা দেখাচ্ছি এখন। এই যে বাবু, উনি ওনার ডগিকে জড়িয়ে ধরে এইভাবে, ঠিক ডগিকে জড়িয়ে ধরেছে, ডগিকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। ওরা কোনো ব্যাপারই না,